মেহেদি হাসান আজকে মোড়ক সবচাইতে স্ট্রং মোড়ক, শক্তিশালী মোড়ক। মেহেদি হাসান আমাদের এই খেলায় আপনি অনেক প্রায় 10 মিনিট ধরে কষ্ট করেছেন, 10 মিনিট ধরে ধরেছেন, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অনুভূতিটা কি বলেন? অনুভূতিটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। এটা কি টার্কি মোড়ক না দেশি মোড়ক? দেশি মোড়ক, দেশি মোড়ক। এটা হচ্ছে আমাদের আয়েশার মেটালের মোড়ক। আমি এই জন্য অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের মেটাল ফার্মটেকের এডাবিস থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব মাহবুব রশিদ না হয়, এই জন্য আমরা এখানে আপনাদের উপস্থিত হতে বলছি, যেন আমরা আপনাদের গাড়িগুলোকে সুন্দরভাবে চেক আপ করে দিতে পারি এবং যাদের মেজর প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফিকেশন করে পরবর্তী করে দিয়েছি এবং যে যাদের গাড়িগুলো মেজর সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আমরা ফ্রি সার্ভিস ক্যাম্পেইন উপলক্ষে আমাদের স্পেয়ার পার্টস 5% ডিসকাউন্টের আমরা ব্যবস্থা করছি এবং সার্ভিস চার্জ ব্যবস্থা করে দিয়েছি যাতে আপনারা আপনাদের গাড়িগুলো সুন্দরভাবে সার্ভিস করে নিতে পারেন। এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে সার্ভিস আপনারা কেন করবেন, এখন সহজলভ্যতা এবং পার্টস অ্যাভেলেবিলিটি, যা আপনি যে হাতের নাগালেই পার্টসটা পাবেন। যদি আপনি হাতের নাগালে পার্টস সার্ভিস যদি না পান তাহলে তো আপনি ওই প্রোডাক্টটা নেবেন না। এইটা সমস্যা নাই, পাঁচটা সব পাওয়া যায়। এবং আমরা প্রতিটি থানায় 2 জন 3 জন করে আমাদের ডিলার আছে এবং আমাদের সারা বাংলাদেশে 19টা অফিস আছে। আমাদের ঢাকাতে ওয়্যার হাউস আছে। আমাদের পার্টসের সহজলভ্য এবং অ্যাভেলেবিলিটি প্রচুর এবং আপনারা আজকে অর্ডার দিবেন, কালকে আপনাদের হাতে আমরা পৌঁছায় দিতে পারছি। এবং যে আইচার ট্রাক্টরটা আপনি কেন নেবেন? ভালো করে নেব, ভালো তো। 1 নাম্বার হচ্ছে যে আপনি সার্ভিস পাচ্ছেন, 2 নাম্বার হচ্ছে যে আপনার অধিক শক্তিতে আপনি অধিক লোড নিয়ে চালাতে পারতেছেন, পার্টস সহজেই পাচ্ছেন, হাতের নাগালেই পাচ্ছেন, আজকে অর্ডার দিলে কালকে পাচ্ছেন। এবং এর রিসেল ভ্যালু, আপনি আজকে একটা ট্রাক্টর নিয়েছেন, আপনি চালাচ্ছেন, চালানোর পরে আপনি 3 বছর 4 বছর এবং 5 বছর, এমনও আছে এখানে আমার 7 বছর হয়ে গেছে ফুয়েল পাম্পে হাত দেয় নাই, ইঞ্জিনে হাত দেয় নাই। কালকে আমি একটা ওয়ার্কশপে গাড়ি খুলছি 8 বছর 7 বছর জুয়েল ভাই, আপনাদের কাহার হলে না আমার খানসিমা। এই যে ইঞ্জিনের যে লংজিভিটি এবং ইঞ্জিনের লংজিভিটির কারণে এবং আপনি যদি সঠিকভাবে মেনটেনেন্সটা করেন, প্রথম 50 ঘন্টায় 200 ঘন্টা পর পর এবং সাধারণ মেনটেনেন্স যেগুলো আছে, যেগুলো আমরা ডিরেকশন দিচ্ছি, তাহলে আপনার গাড়ির লাইফ টাইম বেড়ে যাচ্ছে। গাড়ির আউটলুকিং এবং আমাদের যে কালার, যে একটা গ্লেজ, সহজে আমাদের কালার কি হয়, কালার নষ্ট হয় না এবং আপনি রিসেল ভ্যালুটা পাচ্ছেন। আমার হচ্ছে অয়েল ইমার্স ব্রেক, মানে হাইড্রোলিক ব্রেক, মানে আমি ইনস্ট্যান্ট আমার প্রয়োজন এখানে আমি এখানেই হচ্ছে দাঁড় করতেছি। এবং এই অয়েল ইমার্স ব্রেকের সুবিধাটা কি, আপনি যেমন হইতেছে যে ইনস্ট্যান্ট ব্রেক করতে পারতেছেন। প্লাস আমার কি হচ্ছে যে গাড়িটা যখন আমি চালাইতেছি আমার ক্লাসের ফিট লেটা কমতেছে, আপনারা যখন আবার ফিট লেটা বাড়ায় দিচ্ছেন আমার ক্লাসের লাইফ টাইমটা আরো বেড়ে যাচ্ছে। আমার 2 বছরে এমনও আছে যারা সঠিক মেনটেনেন্স করে 2 বছর 2.5 বছর কোনো ক্লাস প্লেটে হাত দেওয়া লাগতেছে না। 40 লিটার, তাহলে আমার ওর চাইতে আমার হচ্ছে গিয়ার অয়েলের কস্ট কম, আমার ইঞ্জিন অয়েল ওদের লাগতেছে 11 লিটার। উপলক্ষে এখানে উপস্থিত আমাদের হেড অফ অপারেশন স্যার, আমাদের ডিভিশনাল ম্যানেজার স্যার এবং আমাদের রিজনাল স্যার, রংপুর ডিভিশনাল স্যার জনাব মনসুর আলী স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত কিছু বলার জন্য। ক্লান্ত হয়ে গেছেন? জোরে বলেন জবাব দেন। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার শুভেচ্ছা। আজকের মেটাল ফার্মটেক কর্তৃক লিমিটেড আয়োজিত অনুষ্ঠানটা হলো 1-এর ভিতরে 5, অর্থাৎ মেগা সার্ভিস ক্যাম্প এই অনুষ্ঠান। 1-এর ভিতরে 5, আমি সবগুলো না বলি, সবই জানেন। আজকে আপনারা
অনেকের সময় নষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রামের মাঝে আসছেন। আসলে এখানে কেউ স্বার্থ আসেনি, সবাই ভালোবেসে আসছেন নাকি? সবাই ভালোবেসে আসছে না? এই ভালোবাসাটা মেটালের প্রতি আপনাদের আছে, আমাদেরও থাকবে। এই ভালোবাসার জন্য সবাইকে একটা হাততালি, সবাই জোরে হাততালি। আমাদের মেটালের সাথে আপনাদের যে সম্পর্ক দীর্ঘদিনের, আজও দেখে অনেক ভালো লাগতেছে। এই ভালোবাসা যেন আমাদের সামনের দিনগুলো থাকবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার কোম্পানির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। তো যাক, আজকে আপনারা কষ্ট করে আসছেন, আমি বেশি কথা বলবো না। আমার ঢাকা থেকে হেড অফ অপারেশন স্যার আসছেন, স্যার বলবেন। আমি শুধু একটাই কথা বলবো যে বর্তমানে আমাদের কাছে একটা ট্রাক্টর মানে আমার একটা বিরাট সম্পদ। ভাই ঠিক আছে, আমার জন্য একটা বিরাট সম্পদ। মানে একটা ট্রাক্টর আমি যদি ফাইনালি পরিশোধ করতে পারি 20 লাখের উপরে ছাড়া হচ্ছে না নাকি ভাই? বেশি হচ্ছে। এখানে আমার কত টাকা লাভ হলো, কালকে কত ঘন্টা চললো, কত টাকা লাভ হলো, এটা যদি আপনি ডেলি করতে পারেন তাহলে কোম্পানিকেও টাকা দিতে পারবেন, আপনিও বেলাইনে যাবেন না। যখনই এটা হিসাব করতেছেন না, আমি বলি ভাই আপনার গাড়িটা কত ঘন্টা চলছে, ভাই দেখি একটু দেখতে হবে। কেন? আপনার এত টাকার সম্পদ একটা, আপনি ব্যবসা করতেছেন, এটা যে হিসাব না করেন তাহলে ধরা খাই যাবেন, আপনার কিস্তি বকেয়া পড়ে যাবে। আপনার তেল গেল 3 লাখ টাকার, আপনার পকেটে টাকা আসলে গায়ে তখন ব্যথা লাগবে। কি রে ভাই, 8 লাখ 7 লাখ টাকার চাষ করলাম, টাকা নাই, আপনার তো হুঁশ থাকবে না। আছে এত সহজে আসবে না। যার কাছে টাকাটা পড়ে আছে আপনাকে বারবার যেতে হবে, টাকা নাই তারপরও চাইতে হবে, টাকা নাই তারপরও চাইতে হবে, টাকা নাই তারপর চাইতে হবে। বুঝলেন? তাহলে 2 মাস পরে বাকিটা দেন, তো আমি 1 টাকা দিতে পারবো না, টাকা নাই। তা আমার অফিসার আসেনি, আসছিল, টাকা নেই, কি করবো? তা আমি বললাম ঠিক আছে 2 মাস পরে নেন, টাকাটাই দেন। তাহলে এখন তো সিজন নাই, গাড়িটা আপনি একটু অফিসে জমা রাখেন, আমি লিখে দিচ্ছি 2 মাস পরে আপনি কত টাকা দিবেন? 2 লাখ। 2 লাখ দিন, 4 লাখ পাবো তো 2 লাখ দিয়ে গাড়িটা নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি। তার যা লাফানি ভাই অফিসের পরে, ও যদি আমাকে চাপ দিত তাহলে আমি এই 1,80,000 টাকা জমিটা বন্ধ নিতাম না, টাকাটা ওকে দিতাম। বুঝে টাকা ছিল, অফিসারকে টাকা না দিয়ে জমি বন্ধ নিচ্ছে, ভালো কাজ করছে। কিন্তু দেখেন আমার অফিসারকে বলছে নাই নাই নাই, সে কিন্তু টাকা দিয়ে জমি বন্ধ নিচ্ছে। তা আপনার কাস্টমার যারা কৃষক, তার কাছে টাকা নেই, এটা আপনি কি করে জানেন? কাজে আপনার টাকা পাওনা কোম্পানি দেওয়ার স্বার্থে আপনাকে চাপ দিতে হবে। লোক আছে, একজন ভালো ড্রাইভার আছে, তার কথা শুনবো না কেন? শুনবো, কিন্তু ভালোটা শুনবো না। ও যদি একটা এমন একটা ট্রাক্টরের নাম বললো আপনি নিবেন, তাহলে কি হবে? হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, আলু লাগার মেশিন, আলু উঠানোর মেশিন, অর্থাৎ কৃষিকাজ করতে গেলে যে সমস্ত মেশিনারিজ প্রয়োজন হয় সব মেশিনারিজ আমাদের কাছে আপনারা পাবেন। এটা আপনাদের জন্য জানা থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে ট্রাক্টরের পাশাপাশি আমরা পিক আপ করছি, দেখতেই পাচ্ছেন সামনে পিক আপ দাঁড় করা আছে। এর পাশাপাশি আরো একটা মূল্যবান প্রোডাক্ট আমরা আপনার সামনে বিক্রয় করে থাকি, সেটা হচ্ছে জেনারেটর, টাফে পাওয়ার জেনারেটর। এই জেনারেটর আপনারা আপনাদের বাসা বাড়ির কাজে, ব্যবসা প্রতিষ্ঠানের কাজে, অথবা বড় বড় মেডিকেল বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা বলা হয় আর কি, এইটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনারা না নেন কাউকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সুতরাং 1 মিটার ফান্ডটেকের ব্যানারে আমরা সমস্ত কৃষি মেশিনারিজ ব্যবসা করে আসছি। আপনাদের যখন যেটা প্রয়োজন হবে শুধু আমাদেরকে জানাবেন। আমি দিনাজপুরে আছি ম্যানেজার হিসেবে, আমাকে জানাবেন, ইনস্ট্যান্ট আপনাদের আমরা প্রোডাক্টের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমরা আর দীর্ঘক্ষণ আপনাকে রাখতে চাই না, তো আমি চেষ্টা করছি যে একবারে যাতে প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে যায়। আমরা একবারে প্রোগ্রাম শেষ করে দিয়েই আমরা লাঞ্চটা নিব। এ পর্যায়ে আমরা আইসারের ঘাটি, দিনাজপুরের মাটি, আইসারের ঘাটি, কাজে দিনাজপুরের মানুষ যেন ভুল না করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমির সাহেবকে আজকের আপনাদের এই প্রোগ্রামের
জন্য আমি ঢাকা থেকে আজকে সকালে আসছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ কম, লাঞ্চের টাইম হয়ে আলহামদুলিল্লাহ। গেছে তো এই কারণে সব ক্ষুধার্ত। আমাদের গ্রামে আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে থাকি। আমার বাড়ি কিন্তু দক্ষিণ দিকে, আমরা কিন্তু একটু দেরিতে আমাদের লোকজন লাঞ্চ করে। যদিও সকালবেলা খুব ভোরে উঠে মাঠে যাই, এর মাঝে লাঞ্চের আগে একটু স্ন্যাক্স বা নাস্তা কিছু খাওয়া দাওয়া হয়, আর ওই 3টার দিকে লাঞ্চটা করি। দেখো আপনারা এই এত অঞ্চলের যারা আছে তারা অনেক পরিশ্রমী, মাঠের চাষ, মাটি নিয়ে যাদের স্বপ্ন, যাদের জীবন, এই উত্তর জনপদের উত্তরাঞ্চলের এই দিনাজপুর ডিস্ট্রিক্টের আজকের আমরা এখানে বসলাম। কারণ বীরগঞ্জ, এদিকে আমাদের খানসামা সহ এবং চিরির বন্দরের আশেপাশের আমাদের সম্মানিত কাস্টমার ভাই, ড্রাইভার ভাই, আমাদের আইসার ট্রাক্টর শুভাকাঙ্ক্ষী এবং প্রতিবেশী আশেপাশে আমাদের এজেন্ট, আমাদের ডিলার আছে, আমাদের মুন্না ভাই একজন আসছেন, আমাদের সহকর্মী মনসুর একটু আগে আপনাদের সাথে কথা বলেছে। আমাদের আজকের যে আয়োজনের যার নেতৃত্বে এত বড় আয়োজন হয়েছে আমাদের হামিদ সাহেব এবং আমাদের ঠাকুরগা ইনচার্জ, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করেছে ফাইনসারিয়া। আমাদের মেকানিক ভাইরা আছে এখানে, আমাদের সার্ভিসের যারা কাজ করছে, একটু আগে মুখলেসুর আপনাদের সাথে কথা বলেছে। হেড অফিসে আমাদের আমরা আসছি আরো একজন ফিরোজ, এবং আমাদের যারা এখানে সহযোগী, যারা আমাদের সহযোগিতা করেছে আজকের আয়োজনটাকে সার্থক করার জন্য, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে কথা বলার বেশি কিছু নাই, আমরা অল্প সময় হামেশা বলছিল 10 মিনিট একটা সময় আমরা শেষ করব, তো সময়ও 10 মিনিট পার হওয়ার শেষ প্রান্তে। আপনাদেরও খুব উদ্গ্রীব সেই প্রচন্ড রোদের মধ্যে, গরমের মধ্যে খেলাধুলায় অংশগ্রহণ করা, তারপর আবার এখানে বসে কিছু শোনার মতো সেই ধৈর্য বা সময় আমাদের খুব কমই আছে, পেশেন্সটা খুব কম। তারপর আপনার বসে আমি দেখছিলাম অনেক ধৈর্য কিন্তু আমাদের আছে। আমি দেখছি যে আপনাদের মধ্যে কোনো অস্থিরতা নাই, আসছেন, আমাদেরকে সম্মান করেছেন, আমরা আপনাদেরকে সম্মানিত করার জন্য চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকে আয়োজন অনেক ভুল ত্রুটি আছে, হয়তো কিছু স্ন্যাক্স এর ব্যবস্থা ছিল, জানি না সবাই এটাকে অংশগ্রহণ করতে পারছেন কিনা। আমি খবর নিয়েছি যে সবাই এটা পেয়েছে কিনা। সবাই পেয়েছেন স্ন্যাক্স? একটু পুরি এবং জিলাপি খেয়েছেন সবাই? একটু হাত তুলি দেখাবে, ও পিছনে খাইনি মনে হচ্ছে, খেয়েছেন? এখনো আছে না? আচ্ছা, এখন তো লাঞ্চ টাইম হয়েছে, আর কেউ খেয়ে আর মজাটা পাবেন না, লাঞ্চের পরে আমরা হয়তো কিছু ব্যবস্থা থাকবে। তো আজকের আয়োজন কেমন লেগেছে আপনার একটু জোরে বলুন দেখি। গত বছরও কিন্তু এখানে হয়েছিল, এবছর হয়েছে না? মানে গত বছর তুলনায় এবছর কেমন লেগেছে? যারা গত বছর আসছিলেন, কারা কারা আসছিলেন গত বছর এই সময়? রাইট, থ্যাংক ইউ। আপনার মধ্যে কাস্টমার যারা দুই হাত, আপনি গাড়ি কি দুইটা দেখি, ওই জন্য 2 হাত তুলেছেন। 5-6 জন 7 জন, বাকিরা আমাদের পুরনো না, দীর্ঘদিন ধরে আমাদের সাথে। আমি খবর নিলাম আমাদের এই অঞ্চল, তো আমার বিশ্বাস আছে বাকি যারা আসেনি তারাও যেন পর্যায়ক্রমিকভাবে নেক্সট টাইম আসে। আর আমরা এই আয়োজনটা শুধু আসলে এই ছোট্ট জায়গাটা কিন্তু হয় না, একটু বড় জায়গায় আমরা সামনে করতে চাই। কি বলেন আপনারা? ঠিক আছে না? একটু বড় পরিসরে, বড় জায়গায় একটু বড় বড় ব্যবস্থাপনা থাকবে, আর একটু ভিন্নভাবে কিছু করা যায় সেটা আমরা একটু দেখছি। তারপরেও আমাদের ছোট ডিসকাশন করেছে, প্রোডাক্ট সম্পর্কে আপনাদের বলেছে, এগুলো আর রিপিটেডলি বলার কিছু নাই, আপনারা ভালোভাবেই জানেন। তো মেটাল ফ্যামিলির সাথে আপনারা আছেন দীর্ঘদিন যাবত, এটাও সবচেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় কিছু নাই। মঞ্চটাও খুব উঁচু হয়ে গেছে, আপনাদের কাছাকাছি ঘটনাটাই খুব ভালো ছিল, বেশি উঁচু হয়ে গেছে। আমি কিন্তু খুব তফাৎ নাই, আপনি প্রোডাক্টটা ইউজ করছেন আর আমি আপনাকে প্রোডাক্টটা হস্তান্তর করছি, এখানে আমি কিন্তু ভিন্ন কিছু না, বড় কিছু না। আপনার যারা লোনে ট্রাক্টরটা নিয়ে এখনো কিস্তি পরিশোধ করেননি, বকেয়া পড়ে আছে, তারা যেন একটু বকেয়াটা হালনাগাদ করে। আগামী হয়তো ডিসেম্বর আমরা স্কিম করে টাকা পয়সা, সেই আঙ্গিকে আপনাদের একটা প্ল্যান থাকে, তার আগে যেন অন্তত টাকা পয়সা দিয়ে হালনাগাদ করতে পারেন। এবং আমরা আপনাদের জন্য, যে মনসুর যেটা বলছিল যে ট্রাক্টর শর্টেজ হচ্ছে, দিতে পারছি না, অনেকে আজকে ট্রাক্টর নেওয়ার জন্য আমাদের অপেক্ষা আছে, বুকিং দেওয়ার পাইপলাইন আছে, দিতে পারছি না। আপনাদের যে লোনটা দিয়েছি, লোনটার টাকাটা আমাদের কাছে ঠিক মতো আসছে না, রিকোয়েস্ট করবো যে টাকাটা পরিশোধ করার সময় মতো। আর সার্ভিসের জন্য আমরা শতভাগ আপনাদের জন্য চেষ্টা করে যাব, পার্টসের জন্য আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব।
তো আপনারা আমাদের সাথে থাকছেন তো নাকি? আলহামদুলিল্লাহ থাকবো। একটু আওয়াজ করবেন কিনা? থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন বাদে পেয়ে গেছে, আমরা উইনারকেও পেয়ে গেছি পুরস্কারের জন্য। আমরা র্যাফেল ড্র করবো। র্যাফেল ড্রতে আমাদের 3টে পুরস্কার আছে, থেকে মানে থার্ড, সেকেন্ড এন্ড ফার্স্ট, 3টা পুরস্কার আছে। তো আপনারা কি সবাই জমা দিয়েছেন? আমাদের র্যাফেল ড্র ইয়েটা জমা দিয়েছেন? কেউ বাকি আছেন? কেউ কি বাকি আছেন? র্যাফেল ড্রর মূল কপিটা এখানে জমা দিয়েছেন? কেউ বাকি তাহলে দ্রুত দিয়ে দেন, 2 মিনিট সময়। 1 কপি নিজের কাছে থাকবে আর 1 কপি এখানে জমা হবে। কারো কাছে কি 2 কপি আছে? কারো কাছে কি 2 কপি আছে কিনা? না থাকলে আমরা এটা শেষ। আমরা এখন এই র্যাফেল ড্র পরিচালনা করব। আমরা 3 জন উইনার এখান থেকে বেছে নেব, 3 জন উইনার। তো র্যাফেল ড্রতে আপনি উঠলে হাত তুলবেন। প্রথমেই আমরা তুলবো থার্ড পুরস্কার। নাম্বারটা মিলাবে, বিজয় হতে যাচ্ছেন। আমরা উইনারকে পেয়ে গেছি, থার্ড উইনার। আমাদের থার্ড পুরস্কার এখানে আছে আপনাদের জন্য নির্ধারিত, যেটা হচ্ছে স্পেয়ার পার্টস 2000 টাকা দামের। এখানে ফিল্টার থেকে শুরু করে বেশ কিছু পণ্য আমাদের দেওয়া আছে। উইনার হচ্ছেন লাস্ট ডিজিট 1 আর ফার্স্ট ডিজিট হচ্ছে 2, মাঝখানে হচ্ছে 8, 281, 281, 281। চলে আসেন, বিজয়কে পেয়ে গেছে আমরা। হাততালি হবে, সবাই তাকে আমরা অভিনন্দন জানাই হাততালি দিয়ে। দ্রুত করে বলবো ভাইকে আমরা পুরস্কার তুলে দেবেন আমাদের হেড অফ অপারেশন স্যার। আমরা পেয়ে গেছি উইনারকে। হ্যাঁ, মুন্না ভাই হেড অপারেশন স্যার মিলে দিচ্ছেন। ছবি হবে সুন্দর করে, তালি হবে। এবার আমরা যাব আপনার স্পেয়ার পার্টস। এটাও 4500 টাকা দামের স্পেয়ার পার্টস আছে আমাদের এখানে। আমরা পেয়ে গেছি খুব সুন্দর একটি নাম্বার, শেষে 0, সামনে 0, শেষে 0, সামনে 0, মাঝখানে 6, 060 পেয়ে গেছি উইনারকে। আমার নাম্বারটা মিলাবো এখন। আমরা পেয়ে গেছি উইনারকে। ধন্যবাদ। ভাইয়ের নাম কি? মাসুদ ভাই পেয়ে গেছেন আমাদের পুরস্কারটি। আমরা এবার ফার্স্ট পুরস্কারের জন্য নির্বাচন করব। ফার্স্ট পুরস্কারের জন্য এটা হচ্ছে পেয়ে গেছি উইনারকে। প্রথমে 2, মাঝখানে 0, শেষে 6, 206, 206। চলে আসেন। র্যাফেল ড্র শেষ হয়ে গেল। আমরা এবার পুরস্কার বিতরণ করবো আমাদের গেমসের। ভাইয়ের নাম প্লিজ। রকিম আলী গাড়ি আছে আমাদের, ঠিক আছে। রকিম ভাইকে আমরা দিচ্ছি। এবার আমরা মেহেদি হাসানের জন্য আমাদের পুরস্কার আছে
বাস্কেট রুবেল দ্রুত আসেন। এরপর রেডি থাকবেন রাফি, মোহাম্মদ রাফি, বল নিক্ষেপ মোহাম্মদ রাফি। এরপর থাকবেন মিঠু ভাই, হাড়ি ভাঙ্গা মিঠু ভাই, দ্রুত আসেন। আকাশের অবস্থা খুব ভালো নয়, দ্রুত আসেন, চলে আসেন মেহেদি ভাই, চলে গেছেন। এবার রাফি, হ্যাঁ বল নিক্ষেপ, বল নিক্ষেপ। মোহাম্মদ রাফি, আপনার পর্দালে দেন না সবাই, একটু পর্দালে দিয়ে তো ভালো হয়। এবার হচ্ছে সবচেয়ে কষ্টের খেলা ছিল হাড়ি ভাঙ্গা আমাদের, বল নিক্ষেপ। হাড়ি ভাঙ্গা খেলাটা আমার খুব কষ্টের ছিল এবং হাড়িটা ভেঙেছে কিন্তু অল্প একটু, পুরোটা ভাঙাতে পারিনি। আমাদের মিঠু ভাই, মিঠু ভাই এসছেন 10 লিটার লোবাইল। ঠিক আছে, যেটা যে লেখা আছে তো শেষ হয়ে গেল আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এর সাথে আমরা আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ করবো।